হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছে একটা নতুন হ্যাক নিয়ে। আজকের হ্যাকটা হচ্ছে আমাদের যে রান্নাঘরে গ্যাস বার্নার থাকে, সেই গ্যাস বার্নার তো ইউজ করতে করতে আমাদের কালো হয়ে যায়। তো সেই গ্যাস বার্নার আমরা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে একদম ঝকঝকে তকতকে করে দেবো, একদম নতুনের মতো, সেই হ্যাকটাই আজকে অ্যাপ্লাই করব। তো আমিও নতুন অ্যাপ্লাই করব, তোমরাও করো আমার সাথে, দেখো হ্যাকটা কাজ করে কি করে না। তো চলো বেশি কথা না বলে হ্যাকটা স্টার্ট করা যাক। গ্যাস বার্নার, তো চলো আমি দুটো গ্যাস বার্নারে নিয়ে নিই। দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়েছে। এই দুটোকে এখন কিভাবে পরিষ্কার করব সেটাই তোমাদের টেকনিকটা শেখাবো। তো চলো দেখতে থাকো। আমি একটা বার্নারকে করছি, আগে একটা বার্নারকে করে দেখি পরিষ্কার হচ্ছে কি হচ্ছে না। এর জন্য আমার লাগছে হারপিক। হ্যাঁ, আমরা যে বাথরুম পরিষ্কার করি সেই হারপিক। আর আমি একদম নতুন ধরা হারপিক, দেখো আজকে সিল খুলছি তোমাদের সামনেই, বাথরুম থেকে এটা নিয়ে নিই। তো এই হারপিকের দ্বারা কিভাবে আমরা পরিষ্কার করব সেটাই আজকে দেখানোর বিষয়। তো আমি এখানে দিয়ে দিলাম হারপিক একটু বেশি করে। এটা আগে পরিষ্কার করে নিই, তারপর এটা যদি পরিষ্কার হয়ে যায় তারপর আরেকটা পরিষ্কার করব। আর দেবো এর মধ্যে বন্ধুরা, হারপিক তো দিয়ে দিলাম, আর দেবো এখানে বেকিং সোডা। আমাদের ঘরে সবারই এগুলো অ্যাভেলেবেল থাকেই ঘরে। দিয়ে দিলাম বেকিং সোডা। আর এখানে লাগবে, খুব অল্প সময় হয়ে যাবে। তো আমি তো ইন্টারনেট থেকে দেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের যদি উপকারে লাগে সেই জন্যই শেয়ার করা। আর দিচ্ছি এখানে এই যে লেবু, পাতিলেবুর রস এখানে ভালো করে চিপে দিয়ে দিলাম। আর একটা আছে আর একটা বার্নারের জন্য। তো ভালো করে লেবুটা চিপে দিয়ে দিই। এরপর এর মধ্যে নেক্সট জিনিস যেটা দেব সেটা হচ্ছে, আমি গ্যাসে গরম জল বসিয়েছিলাম। এই হচ্ছে গরম জল। এই গরম জলটা আমি দিয়ে দিই। তো এটা 10 মিনিট মতো ভেজানো থাকবে। ঠান্ডা হলে আমরা উঠিয়ে দেখব গ্যাস বার্নারটা পরিষ্কার হয়েছে কি হয়নি। তোমরা কিন্তু যদি দেখো পরিষ্কার হয় তাহলে তোমরাও কিন্তু ঘরে এটা করতে পারো, খুব সহজে কিন্তু হয়ে যাবে। তো আমি এত সময় নেব কেন, আমি আরেকটা বার্নারও এর মধ্যে ঢুকিয়ে দিই, দাঁড়াও। এই বার্নারটা গরম, আমি এক্ষুনি করলাম, এটাও ঢুকিয়ে দিলাম। তো চলো 10 মিনিট বাদে ফিরে আসছি, দেখছি পরিষ্কার হচ্ছে কি হচ্ছে। লেবুর যে কোয়া ছিল সেটা রসটাও দিয়ে দিই, কেন দুটো বার্নার যখন দিয়েছি আমি। রিয়াকশন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে, আমি কিন্তু বুঝতে পাচ্ছি। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি রিয়াকশন শুরু হয়ে গেছে। বার্নার কিন্তু একটু একটু পরিষ্কার হতে শুরু করেছে। এরকম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু অনেক কিছু করা যায়, বলো। তো চলো 10 মিনিট থাকো, তারপর 10 মিনিট বাদে ফিরে আসছি। বন্ধুরা 10 মিনিট বাদে ফিরে এসছি। এই দেখো পরিষ্কার কিন্তু হয়েছে। এই ছোটটা কিন্তু ভালো পরিষ্কার হয়েছে, দেখো ঘষিনি এখনো, ভালো করে ঘষতে হবে। ভালো করে একটুখানি ব্রাশ দিয়ে বা কসবাইট দিয়ে যাই দিয়ে হোক একটু ঘষলেই কিন্তু ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা। তোমরা কিন্তু এটা হ্যাকটা তৈরি কাজে লাগাতে পারো, এটা কিন্তু কাজে লাগছে। আমিও কিন্তু প্রথম ট্রাই করলাম তোমাদের সঙ্গে সঙ্গে, তোমরা দেখছো আমি ট্রাই করছি। দেখো এটাও পরিষ্কার হয়েছে। একটু ভালো করে ঘষে দিতে হবে, ব্রাশ দিয়ে বা কসবাইট দিয়ে ঘষলেও কিন্তু হবে। দেখো আগের যে রঙটা ছিল সেটা কিন্তু কিছুটা হলেও ফিরে এসছে। আরও হয়তো আমাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তাহলে হয়তো একদম নতুনের মতো ঝকঝকে তকতকে হয়ে যাবে। আমি তো 10 মিনিট বাদে ফিরে এলাম দেখাতে তোমাদেরকে। তো তাতেই দেখো অনেকখানি পরিষ্কার হয়ে গেছে। তোমরা বুঝতে পারছো তো বন্ধুরা কি ছিল প্রথমে? দেখো বার্নারটা একদম কালো কুষ্টা ছিল, এখন কিন্তু অনেকখানি পরিষ্কার। চলো এটা পরিষ্কার করে তোমাদের সামনে আবার ভালো করে দেখাচ্ছি। ফিরে এসেছি বার্নার পরিষ্কার করে, কিন্তু আমি যদি আরও ভিজিয়ে রাখতাম তাহলে আরও পরিষ্কার হতো। তবু তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো পরিষ্কার হয়েছে না। আমি তো মাত্র 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম।
তো এটা কিন্তু বেশি পরিষ্কার হয়েছে। কাজ কিন্তু হয়, কাজ যে হয় না তা নয়। 10 মিনিট ভিজিয়ে রাখলে হবে না, আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, অন্তত 1 ঘন্টা মতো তো ভিজিয়ে রাখতে হবে আমার মনে হচ্ছে এখন। কেননা পরিষ্কার হয়েছে, দেখো ভালো করে সামনে থেকে দেখো, তাহলে বুঝতে পারবে কি ছিল, একদম কালো কুষ্টি ছিল একদম। এটা তো বেশি ভালো পরিষ্কার হয়েছে। তো আমি সামনে থেকে দেখছি তো আমি বুঝতে পারছি অনেকখানি পরিষ্কার। তোমাদের ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু তোমরা ভিডিওটা আগে একটু দেখো যে প্রথম অবস্থায় কীরকম ছিল বার্নারটা। তাহলে এই হ্যাকটা কিন্তু কাজে লাগে, লাগে না যে তা নয়, কাজে কিন্তু লাগে। তো এরকম টুকিটাকি ঘরোয়া পদ্ধতিতে আমরা কিন্তু কাজ করতেই পারি। এটা একটু বেশিক্ষণ ভিজিয়ে রেখো তোমরা, এত অল্পক্ষণ ভিজিয়ে রাখবে না। আমি তো 10 মিনিট ভিজিয়ে রেখেছি, তোমরা ম্যাক্সিমাম হলো 1 ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখো, তাতে আমার মনে হয় ভালো পথ পরিষ্কার হয়ে যাবে। ব্রাশ দিয়ে বা কসবাইট দিয়ে বা কসবাইটের যে জালগুলো থাকে ওইগুলো দিয়ে একটু ঘষে দিও, তাহলে কিন্তু ঝকঝকে তকতক হয়ে যাবে। তো যাই হোক, আজকের হ্যাকটা কিন্তু কাজে লেগেছে। তো নেক্সট হ্যাক আবার কী নিয়ে আসবো সেটা দেখা যাক। তো এই হ্যাকটা যদি ভালো লেগে থাকে, এই বার্নার পরিষ্কার করা ঘরোয়া পদ্ধতিতে, তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো আর ফলো করে দিও ফেসবুক পেজটাকে। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো আজকের মতো টাটা। তো আবার আসছে কাল একটা নতুন হ্যাক নিয়ে আসবো। তো আজকের মতো টাটা।